আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত দর্শক, যখন আপনার মনের মধ্যে পাপ করার প্রবল ইচ্ছা জাগ্রত হয়, তখন তা থেকে নিজেকে কিভাবে বাঁচিয়ে রাখবেন? মানুষ সৃষ্টিগতভাবে পাপপ্রবণ। শয়তান ও কুপ্রবৃত্তি মানুষকে প্রায়ই পাপাচার, অন্যায় ও আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে তাড়িত করে। সব মানুষের মধ্যেই এমন পাপের মনোবৃত্তি জাগ্রত হয়, কিন্তু সফল তো সে ব্যক্তি যে সুযোগ থাকার পরেও আল্লাহর আযাবের ভয়ে পাপ ও অন্যায় থেকে নিজেকে সংবরণ করে। আর হতভাগা ও ধ্বংসপ্রাপ্ত তো সেই ব্যক্তি যে শয়তানের ফাঁদে পা দিয়ে কিংবা কামনা বাসনার ডাকে সাড়া দিয়ে পাপ পঙ্কিলতার অন্ধকারে হারিয়ে যায়। যাই হোক, যখন আপনার অন্তরে অন্যায় ও পাপ কাজের চিন্তা মাথাচাড়া দিয়ে ওঠে, তখন নিজেকে পাপ থেকে বাঁচাতে এই 10টি উপায় প্র্যাকটিস করতে পারেন, যা সকল মুসলিমদেরকে মহান আল্লাহ তাআলা পাপ পঙ্কিলতায় ডুবে যাওয়া থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ। ইয়া আল্লাহ, আমাকে সহ প্রতিটি মুসলিমকে আল্লাহর নাফরমানি ও পাপাচার থেকে রক্ষা করুন, আমিন। আসুন জেনে নেই সেই উপায়গুলো কি কি। নাম্বার 1, মনে পাপের চিন্তা জাগ্রত হওয়ার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি, এটি পাঠ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, আর যদি শয়তানের প্ররোচনা তোমাকে প্ররোচিত করে, তাহলে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নাম্বার 2, মনের ভিতর আল্লাহর ভয় জাগ্রত করা, অর্থাৎ এই চিন্তা করা যে আল্লাহর অবাধ্যতা করলে তিনি ক্রোধান্বিত হবেন এবং জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আল্লাহর চোখকে কোনোভাবেই ফাঁকি দেওয়া সম্ভব নয়। তিনি অবশ্যই বান্দার গোপন ও প্রকাশ্য সব কিছু দেখেন এবং প্রতিটি কর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। তাছাড়া আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত আমাদের কাঁধে 2 জন ফেরেশতা আমাদের প্রতিটি কর্ম দিনরাত অবিরাম লিখে চলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে সম্মানিত আমল লেখক বৃন্দ, তারা জানে যা তোমরা করো। নাম্বার 3, মহান আল্লাহর নিকট অন্তরের পরিশুদ্ধি ও আল্লাহর ভীতির জন্য দোয়া করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন এইভাবে, হে আল্লাহ, তুমি আমার মনে তাকওয়া দান করো, আমার মনকে পবিত্র করো। তুমি তো আত্মার পবিত্রতা দানকারী, তুমি তো হৃদয়ের মালিক ও অভিভাবক। হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় চাই এমন জ্ঞান থেকে যা কোনো উপকার দেয় না, এমন হৃদয় থেকে যা তোমার ভয়ে ভীত হয় না, এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না, এবং এমন দোয়া থেকে যা কবুল করা হয় না। নাম্বার 4, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করা। হাদিসে এসেছে, গুনাহরত অবস্থায় যদি মৃত্যু সংঘটিত হয়, তাহলে কিয়ামতের দিন ওই অবস্থায় উত্তোলন করা হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বান্দাকে ওই অবস্থায় কিয়ামতের দিন ওঠানো হবে যে অবস্থার উপর সে মৃত্যুবরণ করেছে, আর মুমিনকে ওঠানো হবে ঈমানের উপর এবং মুনাফিককে ওঠানো হবে নিফাকের উপর। নাম্বার 5, মনে রাখতে হবে পাপের আনন্দ ক্ষণস্থায়ী, কিন্তু তার ক্ষতি ও করুণ পরিণতি দীর্ঘস্থায়ী। পাপের উন্মাদনা সাময়িক, কিন্তু তার অনুতাপ দীর্ঘমেয়াদী। কোনো পাপ করার আগে ভেবে নেওয়া উচিত যে পাপ করতে যাচ্ছেন তার পরিণাম কী হতে পারে। নাম্বার 6, প্রতিদিন কোরআন তেলাওয়াত করা, অল্প অল্প কোরআন মুখস্থ করা, ইসলামিক বই পুস্তক পাঠ করা, নফল নামাজ আদায় করা এবং বিভিন্ন ধরনের দোয়া, জিকির, তাসবিহ, ইস্তেগফার ইত্যাদি পাঠ করা। এসব আমল করতে থাকলে পাপ কাজ করার ইচ্ছা কখনো জাগ্রত হবে না। নাম্বার 7, নির্জন স্থান ত্যাগ করে মা বাবা, ভাই বোন, দিনদার আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে অথবা ভালো কোনো আলেমের সান্নিধ্যে অথবা মসজিদে গিয়ে কিছু সময় অতিবাহিত করা। পরিবার থেকে দূরে থাকলে তাদের সাথে ফোনে কথা বলা বা ফোনে রক্ত সম্পর্কীয় আত্মীয়দের খোঁজখবর নেওয়া, অথবা দীর্ঘদিন যোগাযোগ হয় না এমন দিনী ভাই ও বন্ধুদের সাথে যোগাযোগ করা। নাম্বার 8, করতে ভালো লাগে এমন কোনো দুনিয়াবি উপকারী কাজ করা, শরীর চর্চা করা বা বাইরে খোলা স্থানে ঘুরতে যাওয়া। ঘরে চুপচাপ বসে বা শুয়ে থাকা ঠিক নয়, কারণ কথায় বলে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
একা বসে বা শুয়ে থাকলে শয়তান মনের মধ্যে কুমন্ত্রণা দিতে পারে। নাম্বার 9, অশ্লীল ভিডিও, গান, সিনেমা, নাটক ইত্যাদি দেখা, গান বাদ্য শোনা বা অশ্লীল গল্প উপন্যাস পাঠ করা থেকে দূরে থাকা, কারণ এগুলো মনের সুপ্ত বাসনা ও কুপ্রবৃত্তিকে জাগ্রত করে। অনুরূপভাবে যেসব উপকরণ হাতের কাছে থাকার কারণে পাপের দিকে মন ছুটে যায়, সেসব উপকরণকে ঘর থেকে বের করা বা নষ্ট করে ফেলা। নাম্বার 10, মনের মধ্যে পাপ করার প্রচণ্ড ঝোঁক সৃষ্টি হলেও ধৈর্য ধারণ করা এবং পাপ থেকে আত্মসংবরণ করা ফরজ। কেউ পাপ কাজ করার দৃঢ় ইচ্ছা করার পর যদি আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় গুনার পরিবর্তে সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো পাপ করার সংকল্প করে কিন্তু সে ওই পাপ আর বাস্তবায়িত না করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য একটি পূর্ণ নেকি লিপিবদ্ধ করে দেন। যদি নিজের অগোচরে পাপকর্ম হয়ে যায়, তাহলে অনতিবিলম্বে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর নিকট ক্ষমা চাওয়া, 2 রাকাত নফল নামাজ পড়ার পর আল্লাহর নিকট তওবা করে ক্ষমা চেয়ে দোয়া করা অধিক উত্তম এবং বেশি বেশি নেকির কাজ সম্পাদন করা। তাহলেই আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নাফরমানি ও পাপ কাজ করা থেকে হেফাজত করুন। আমিন।